এই মাটির থালাবাটি, তারপর টাকা রাখার ঠুলি এবং ছোট ছোট মাটির পুতুল, এগুলো দেখে ছোটোবেলার কথা নিশ্চয়ই মনে পড়ে গেল তোমাদের। আমারও মনে পড়েছে, আমার খুব ভালো লাগছিলো এবং ছোটোবেলার কথাগুলো এতটাই মনে পড়ছিল যে মেলায় গিয়ে আমরা 1 টাকা 2 টাকা দিয়ে কিনতাম আর খেলতাম বাড়িতে এনে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ইটস পিউ। তোমাদের সঙ্গে আজকে অষ্টমী শ্রেণীর একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো দেখো আমরা কিন্তু টোটো নিয়ে এসেছি, আর আজকে আমার কোনো প্ল্যান ছিল না বা আমার কোনো ইচ্ছা ছিল না স্নান করতে আসার। তো আমি না আসলে নাকি বুনু আসবে না, মাও আসবে না, তো ওদের মন যাতে না খারাপ হয় তার জন্য আমি আসলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করি, আসলাম যেহেতু একটা ব্লগ করাই যাক। তো আসার পর দেখো প্রচুর ভিড় হয়েছে। আমরা কিন্তু অন্য জায়গায় যাই, এটা অন্য ঘাট, মানে একই নদীর অন্য একটা ঘাটে। তো এখানে দেখো আসার পর দেখো কত প্রচুর ভিড়, আর প্রথমেই তো মায়ের দর্শন করেই নিলাম। আর এটা হচ্ছে আসল দুর্গাপূজা, যাকে চৈতা দেবী নামেও জানে সবাই। আর নদীর পাড়ে দেখো প্রচুর ভিড়, আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া, এটা হচ্ছে মেয়েদের স্নান করে চেঞ্জ করার জন্য। আর আমার হুলিয়াতে যেওই না, কারণ এত সকালে ঘুম পাড়ে উঠেছি, তো আমার চোখ ফুলে গেছে। তো সেটা যাই থাক, ইগনোর করো। আর বেশি দেরি না করে আমরা ঝটপট স্নান করতে চলে গেলাম। আর দেখতেই পাচ্ছ নদীর চরের মধ্যে এতটাই কাদা, আরও এত প্রচুর লোকের পায়ে খচা, কী বলবো তোমাদের। তো পাড়েই দেখো পুজো বসেছে, ব্রাহ্মণরা পুজো করছে অনেকে। তো আমরা বেশি দেরি না করে স্নানে চলে গেলাম। আর আমার এবার হচ্ছে 1 বছর পর নদীতে নামবো, তো একটু গায়ে কাটা দিয়ে উঠছিল আর ভয় লাগছিল। তার যেহেতু স্নান করতেই হবে, তো সাহস করে চলে গেলাম। আর এখানে ছিল গলা অবধি জল, আর জলগুলো দেখা যাচ্ছে না, এখানে ঠিক ভালোটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো বালু দিয়ে এত লোক, প্রচুর লোক স্নান করছিল না, বালু বালু হয়ে গিয়েছিল জলটা। তো আর কচুরিপানা যত ভর্তি ছিল না, গা চুলকাচ্ছিল। তো তীর্থস্থান বলে স্নান করতেই হবে। তো আমরা একটু ডুব দিয়ে স্নান করে মজাও করছিলাম, প্রচুর মজা করেছি। আমি তখন ভাবছিলাম যে কেন যে আসতে চাইলাম না, আসি ভালোই করেছি। তারপরে দেখো আমি সাঁতারও কাটছিলাম একটু। পরে স্নান করে আসার পর আমার ভাই আর ভাইয়ের বউ চলে যাচ্ছে আরেকবার। জোড়া জোড়া সহকারে নাকি স্নান করতে হয়, নতুন বিয়ে হয়েছে যেহেতু। তো আবার ওরা চলে গেল স্নান করতে। তো ওরা আসার পর আমরা একটু পুজো দিয়ে নিব ভিজা গায়ে, কারণ চেঞ্জ করার পরে আর পূজা দিব না। দেখতেই পাচ্ছি এখানে কতটা কাদা হয়েছে। তো আমরা ভেজা গায়ে পুজো দিব। এই তো ব্রাহ্মণ সবাই কিন্তু স্নানের পর পুজো দিচ্ছে। তো আমরা ফুল আর ধূপকাঠি এবং পাশেই দোকানে বিক্রি করছিল বাতাসা, তো কিনে নিয়েছি। আর এখন একটু পূজাটাও সেরে নিলাম। আর পুজো সেরে নেওয়ার পর দেখো আমরা কিন্তু রেডি, চেঞ্জ করা শেষ। আর ওই দেখো আমার বুনুর চুল আঁচড়াচ্ছে। তো এরপর দেখো ব্রাহ্মণকে আমরা যে দক্ষিণা দেইনি, দক্ষিণা দিব, আর অঞ্জলির যে ফোঁটাটা সেটা নেব। নেওয়ার পর কিন্তু আমরা মায়ের মন্দিরে চলে যাব পুজো দেওয়ার জন্য। তো এই হচ্ছে মায়ের মন্দির। ওই তো দেখো প্রচুর ভিড়। তো এখানে ভেতরে যেতে দিচ্ছিল না, আমরা বাইরে থেকেই পুজো দিয়েছি। আর 3বার ঘন্টা বাজিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেলে সবার একটু ঘুরে নিব। তারপর দেখো পাশে প্রসাদ দিচ্ছিল, আমি ভাবছি যে এই মায়ের প্রসাদ হয়তো। তো গিয়ে দেখার পর জানতে পারলাম যে এখানে একজন পুরোহিত বা গোপাল সেবা করে, যে তিনি গোপাল সেবা দিয়ে প্রসাদ বিতরণ করছে। তো এতটাই ভিড় কি বলবো, ভাবছিলাম যে পাবোই না। তো পাওয়ার পর দেখো আমরা বসে খেয়ে নিলাম অনেক ভিড়ের মধ্যে। তো এই যে হচ্ছে মাটির জিনিসপত্র। তো আমরা আগে ছোটোবেলায় 1 টাকা 5 টাকার মধ্যে এই থালাবাটি হাঁড়ি কড়াই কিনে এনে রান্নাবাটি খেলতাম। আর আজকে দেখো রান্নাবাটির জিনিস তো আছে, কিন্তু আমাদের সেই বয়সটা নেই খেলার। তো আমি একটা মাটির ঠুলি নিয়ে নিচ্ছি, টাকা জমাবো। তো এই হচ্ছে দেখো রাধাকৃষ্ণ মাটির পুতুলগুলো সেই সুন্দর লাগছিল। অনেক দোকান বসেছে, কোন দোকান থেকে নিব ভাবতে পারছিলাম না, তো একটা দোকান থেকে নিয়েছি। তো ভালোই দোকান বসেছে। তো পাশে কিন্তু সবজির দোকানও বসেছে। আর মা পাশে থেকে 2টো ঝাড়ু কিনে নিল। কিছুটা ঘুরে তারপর আমরা ভাবলাম কিছু খেয়ে নেই, প্রচুর খিদা পেয়েছিল, কারণ একটু খিচুড়ি খেয়ে পেট ভরেনি। তো আমরা কিছু খেয়ে নিলাম, ঘুগনি,
তারপর জিলাপি টিলাপি এগুলো খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি। তো আজকের মতো থেকে টাটা বাই বাই।